আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইলা আখিরিল আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আয় নবীজি নূরের ছবি দেখান আপনার নিশানা, দেখতে আপনার নূরের সূরত আসে গনে দেওয়ানা। আল্লাহু জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। দুরূদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরূদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, বাবু সালাম দিয়া যখন ঢুকি গো বাহির হইয়া নবীজির শানে মিলাদ শরীফ পড়াম, দুরূদ শরীফ পড়াম। আমরা জানি আমরা মুসলমান, সালাম দিতে হয় ফেস টু ফেস, মুখাপেখি ঠিক। নবীর পা মোবারক পূর্ব দিকে, মাথা মোবারক পশ্চিম দিকে,
খানায় কাবা আছে মদিনার থেকে দক্ষিণ দিকে। নবীজি এইভাবে শুয়ে রয়েছে, নবীজিকে সালাম দেয়, জালেমরা সহ্য করতে পারে না। ইয়াহাজি কো রু বরাবর কাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাবায় আসিয়া আমার বান্দা আপনার উম্মতে যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, এক রাকাত নামাজ আদায় করে, আমার কাবার খাতিরে আমি 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিব। এই জন্য আমরা মুসলমান দলমত নির্বিশেষে মূলত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন কেবলা না, কেবলা হলো কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। ঠিক নেই? মক্কার পশ্চিমে যারা আছে, কাবার পশ্চিমে যারা আছে, তারা পূর্ব দিকে ফিরিয়ে নামাজ পড়ে। ঠিক? উত্তরে যারা আছে তারা দক্ষিণ দিকে ফিরিয়ে নামাজ পড়ে, পূর্বে তারা পশ্চিম দিকে, দক্ষিণে তারা উত্তর দিকে। কাবা শরীফের চতুর্দিকে শুধু নামাজের জামাত ছাড়া কিয়ামত পর্যন্ত তোয়াফ চলতেছে। সুবহানাল্লাহ। যেদিন এই তোয়াফ বন্ধ হয়ে যাইব, ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিব, আর দুনিয়াটা কিয়ামত হয়ে যাইব। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাবুদ, মক্কার কথা ঘোষণা দিলা, মদিনার কথা তুমি কেন বলো না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আমার কাবায় আসিয়া হেরেমের মধ্যে যদি, হেরেম শরীফের মধ্যে যদি একটা নেক আদায় করে, একটা নেকে আমি 1 লক্ষ নেক লিখে দিব, আর যদি একটা গুনাহ করে তাও আমি 1 লক্ষ গুনাহ লিখে দিব। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ, এটাতে আমি একমত নয়। তোমার ঘর মক্কায় আছে, একে তুমি 1 লক্ষ দিবা, নেকও দিবা 1 লক্ষ, গুনাহও দিবা 1 লক্ষ। আমার মদিনার কথাটা তুমি বলো। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহর সঙ্গে কারো কোনো তুলনা চলে না। আমার নবীজি ফরমান, আমার মদিনার খবর বলো। আল্লাহ বলে, বন্ধু, এই নববীতে আসিয়া যদি 1 রাকাত আদায় করে, আমি ওয়াদা করলাম 50,000 রাকাতের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। নবী গো, আপনি কি চিন্তা করেন? আমার নবীজি ফরমান, আল্লাহ, আমার 1 লক্ষের দরকার নাই, 2 লক্ষের দরকার নাই। আমি তোমার কাছে চাই, আমার উম্মত গুনাহগার। উম্মত কি? পাপ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া, মাফ না করলে রহমানই নাম যাবে খুদার মুসিয়া। পূর্ণ করায় লাভ কি আছে তোর কাছে? হাত পাতিবার ফাকিরা আছে তোমার কাছে। খোদা গো, দয়া পাইতে অধিকার, খোদা পাইতে দয়ার অধিকার, ফাকিরা আছে তোমার কাছে। সরো সরো বলেন মারহাবা। গুনাহ করতে হবে না, গুনাহ আমাদের অটোমেটিক হইতেই আছে। কথা কর ঠিক নেই? আজকের এই বিশাল মহা শুহাদায়ে কারবালার স্মরণে আজকে উনকুটবাসী অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ দেই এই মর্মে, সারা বিশ্বের মুসলমান আজকে জাগৃত হয়ে বাবা হুসাইনের আশুরা পালন করিতেছে। কথা বলেন ঠিক নেই? এই সময়টা ঘুমাইবার সময় নয়, এই সময়টা হইল কান্নার সময়, শোকের সময়। কথা বলেন ঠিক? আমার নবীজি আল্লাহকে বলে, আল্লাহ, একটা নেকের বিনিময়ে 50,000 নেক দিবা মদিনাতে। গুনাহগার খবর কও। আল্লাহ বলে, বন্ধু, আপনি কি চান? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যেইভাবে খুশি, আমি আল্লাহ তেমনি ভাবে রাজি। আল্লাহর হাবিব ফরমান, ও মাবুদ,
মক্কাতে একটা নেক করলে 1,00,000 নেক, একটা গুনাহ করলে 1,00,000 গুনাহ। মদিনাতে একটা নেক করলে 50,000 নেক গুনাহ হবে, একটা করলে একটা, তার অতিরিক্ত হইতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা স্বামী কিতাবের মধ্যে লিখতেছেন, আল মক্কাতু আফদালুল মিনাল মদিনা, মক্কা শরীফটা ভালো মদিনা শরীফের চেয়ে। সুবহানাল্লাহ বলেন। কথাটা লিখতে দেরি, স্বামীওয়ালার জিহ্বা শুকাইয়া যায়, বাঁকা হইয়া যায়, ঠোঁট শুকাইয়া গেছে, হাত বাঁকা হইয়া যায়। যারা আল্লাহর সত্যিকার ওলি, যারা আল্লাহর মাহবুব, যারা আল্লাহর খাস বান্দা, তারা কলমের সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক নেই? আল্লাহর ওলি আল্লামা স্বামী ডাক দিয়ে কয়, কলম রে, ভালো কথা লিখলাম, আল মক্কাতু আফদালুল মিনাল মদিনা, মক্কা শরীফটা বালা মদিনা শরীফের চেয়ে। কেন আমার জিহ্বা শুকাইয়া যায়? জিহ্বা কেন বাঁকা হইয়া যায়? ঠোঁট কেন শুকাইয়া যায়? হাতের মধ্যে কেন কম্পন? ব্যাপারটা কি রে কলম? তোর কাছে জানতে চাই। এবার কলমের মুখ ফেটে গেছে। আমরা তো এখন না বল ফ্যান, শীষ কলম দিলি, আগের যুগে আছে নিউফের কলম, মুরব্বীরা ঠিক নেই, দোয়া দ্বারা কালির মধ্যে সুবাইয়া কালি বইরা তারপরে লেখাপড়া করছে। কথা কোন ঠিক নেই? কলমের নিপ ফেটে গেলে ডাক দিয়ে বলে, স্বামীওয়ালা রে, মক্কাতে একটা নেক করলে 1,00,000 নেক, একটা গুনাহ করলে 1,00,000 গুনাহ। কথাটা ঠিক, তবে তুমি যে লিখেছো আল মক্কাতু আফদালুল মিনাল মদিনা, মক্কা শরীফটা বালা মদিনা শরীফের চেয়ে, কথাটা আমি মানি। তবে জানিয়া লও রে স্বামীওয়ালা, আমার দয়াল নবীজি রওজা পাকের সঙ্গে হাজার মক্কার তুলনা চলে না। সুবহানাল্লাহ। ইরে মক্কা, ও মক্কা, তোর নাম তো ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। ওরে মক্কা, তোর নাম ছিল বাক্কা। কবে হইছ তুই মক্কা? আমার নবী যখন মক্কাতে তাশরীফ আনলেন, বাক্কাতে আসলেন, এবার বাক্কা নাম যাইয়া মক্কার নাম হইয়া গেছে মক্কা। নবীজির নামের প্রথম হরফটা কি? মিম না? মিমে মক্কা। নবী গেলেন ইয়াসরিফে, মদিনার অপর নাম ইয়াসরিফ, মদিনার অপর নাম ইয়াসরিফ, মক্কার অপর নাম বাক্কা। বাক্কার মধ্যে নবী আসছে, হয়ে গেছে নবীর নামের প্রথম হরফে মক্কা। এবার যখন মুহাম্মদ মক্কা ছেড়ে যখন গেলেন ইয়াসরিফে, আর ইয়াসরিফ নাই, হয়ে গেছে মদিনা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কলমে একটা ডাক দিয়ে কয়, স্বামীওয়ালা রে, আল মক্কাতু আফদালুল মিনাল মদিনা, রওজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশি ওয়াল কুরসি। আমার দয়াল নবীজির রওজার সাথে মক্কার তুলনা চলে না। আরশ আজিমের চেয়ে আমার নবীর রওজার পবিত্রতা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। সেই সোনার মদিনা আমরা যাইতে রাজি না অরাজি? কারা কারা রাজি? একটু হাতটা উঠাইয়া দেখা। আজকের মাহফিলে বেরেশতা আসেনি, আমরা দেখিনি। এই যে হাত উঠেছেন ভিডিও করে, আমার মদিনাওয়ালারে দেখাবে। জোরে সোরে করেন মারহাবা। হাত নামান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আর জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা
আপনারা অনেকেই ডাক্তারের কাছে শুনেছেন 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 6 ঘন্টা ঘুমের দরকার আছে, আরামের দরকার আছে, ঠিক নেই? আমি গত রাত্রে ছিলাম চট্টগ্রাম থেকে দক্ষিণে পটিয়া, আশিয়া, যা স্থানের নাম আশিয়া আলিম মাদ্রাসা বোধ। আলিম মাদ্রাসা প্রাঙ্গণে 10 দিন ব্যাপী মুহররমের 1 তারিখ থেকে আজকে তাদের আখিরে মোনাজাত। এক একজন আলেম এক এক দিনের বয়ান করবেন। প্রথম দিনের কি ঘটনা, দ্বিতীয় দিনের কি ঘটনা, কারবালার হৃদয় বিদারক ঘটনা। আমি গত রাত্রে বয়ান করেছি নবম রাতের ঘটনা, আজকে করব আশুরার ঘটনা। জোরে সোরে বলেন মারহাবা। আমি 11টায় মাইক ছেড়ে গাড়িতে উঠলাম, 6টা বাজে ভোর বাড়িতে আসলাম। 8টায় মাইক ধরেছি, 11টায় ছেড়ে দিছি। আল্লাহ পাক যাতে আল্লাহ ও আল্লাহ রাসূলের ক্যাম্পাস করার সুযোগ আমাকে দান করেন, মুহাব্বতে বলেন আমিন। তো আমরা তো জানি যদি কোনো মানুষ কে জানাজা দেওয়া হয়, কি দেওয়া হয়? জানাজা। আমরা দেশে জানাজা আছে কিনা? আছে। আমরা মাইয়াতের জানাজা দিই কি জিন্দার দেই না মুর্দারের দেই? মুর্দার। কিন্তু যারা শহীদ হয় তাদের কোনো গোসল নাই, তাদের কোনো কাফন নাই, রক্ত মাখা জামা কাপড় দিয়ে জানাজা দিয়ে দাফন করতে হয়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই রক্ত, তাজা রক্ত মাখা জামা কাপড় নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবেন। জোরে সোরে করে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই বছর আপনারা টেলিভিশনে, ইন্টারনেটে, ফেসবুকে, বায়ু পেপারে, পত্রিকায় দেখেছেন মক্কার ঘটনা। মক্কা মদিনার জীবনে এমন করুণ ঘটনা হয় নাই। হেরেম শরীফের ভিতরে 4th তলার মধ্যে কেরান ফিট করে রাখছে। ওই কেরান ভাঙ্গা ঘূর্ণিঝড়ের মাধ্যমে হাজার হাজার হাজি মারা গেছে। যেই টাইমে ঘূর্ণিঝড় আরম্ভ, ওই টাইমে আমি বাংলাদেশ থেকে মাত্র মক্কায় পৌঁছে আছি। মোহাম্মদ বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা, বাবারা, বন্ধুরা, এরপরে আর একটা ঘটনা। যেদিন আমরা আরাফা হইতে মুজদালিফা গেলাম, মুজদালিফা হইতে সূর্য যদি উদিত না হয় মুজদালিফা ত্যাগ করা যাবে না। আরাফার ময়দানে যত বড় মুসল্লি, অনেক মুসল্লি আছে নামাজ না পড়ি খানা খায় না, আছে কি? কয় দাদা ভাত খেতে না খেতে দাদিয়ে ডাকে, বলে আমি এখনো এসা আদায় করিনি। খাইয়ে পড়বেন বলে না, খাইলে অলসতা আসে, শরীর পার হইয়া যায়, ঠিক নেই? এমন কিছু নামাজি আসেনি। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে মাবুদ। আল্লাহ নবী মাবুদের ডাক দেয় মাবুদ। আল্লাহ বলে বন্ধু, 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা মহান। এতদিন ওয়াজ করছি না চাই, ওয়াজ করব চাই চাই, কথা বুঝুন না? সচক্ষে চাই আছে, দেখি আছে। আমার নবী বলেন আল্লাহ আমার উম্মত গুনাহগার, তোমার নাম রহিম ও রহমান। যত বড় দাগে হড়ক না কেন, ব্লিচিং পাউডার আছে। রহিম ও রহমান নামের উপরে আর কোন নাম নাই। ক্ষমার জন্য, দয়ার জন্য, মায়ার জন্য, কথা কোন ঠিক নেই? ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ। কষ্ট হয়নি? আমরা প্রত্যেকের জবান আসেনি, জবান দিয়েছেন কি? নেওয়ার ক্ষমতা কার? দেওয়ার ক্ষমতা কার? একটু মোহাম্মতে ডাক দেন না, আল্লাহর আরশ কাঁপে। ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ।
রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ গো আল্লাহ সামিউম বাসির নামে তোমার আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ। আমার আল্লাহ নবীজির দিকে ছায়া ছায়া কয়, নবী গো আপনার উম্মত, উম্মত কার? নবীজির। উম্মত কার? নবীজির। বান্দা কার? মারহাবা। আপনার উম্মতে একটা ওয়াক্ত নামাজ কাজা করবে, 80 হোক বা জাহান্নামে জ্বালাইবো। নবীজি একটা জিল কেটে দিছে আল্লাহ, ওরে এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত কাজা করলে, কাজা বুঝেননি? বুঝেন নাই মানে অঙ্গারটা তখন এটার একটা কাজা পড়া কিন্তু মাফ নাই। এখনকারটা তখন কাজা করে পড়বে। আজকের এশার নামাজ কালকে এশার আগে বা এশার সময় আদায় করে দিবেন, এটার কি কর? কাজা মানে বাকি এরই। আমরা তো ওনা বাক্যে খাই না, তো আগের বকেয়াটি আপডেট করেন, ইয়ার পরে নগদটা কথা কর, ঠিক নেই। এই জন্য ব্যবসা শূন্যতের আছে, আর অন ব্যবসা নাই, মনে হচ্ছে ব্যবসা। আল্লাহ কি নিয়েছে 5 টাকা, এই তো 10 টাকার দর কিনা, আপনি 10 টাকা দেন। এটা কি সত্য গেছে না মিশে গেছে? কিরে বেটা, তোর লোকে আমার এত ফিরিতি, তুই 10 টাকা করে কিনি, 10 টাকা করে বেচলি, তোর তো এটা ব্যবসা হইতো। কত বড় মিশা কথা। এই জন্য ব্যবসা অন্যায়। ব্যবসা করেন নাও মিশা কথা কয়, এই কিনি নাও মিশা কথা, ঠিক নেই। এই জন্য জোতার তলাক হয়ে যায়, পয়সা আদায় গোমর ফাঁক। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ নবীজির দিকে ছায়া ছায়া ডাক দিয়ে কয়ে, নবী গো আপনার উম্মতে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে জ্বালাইমো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মাবুদ নামাজ যদি কাজা করে 80 হোক বা যদি জ্বালাও, ছাইরা দিলে জানি কিটা কর। নবীজি কোনো প্রতিবাদ করে না। ভালো বংশের জাতিগত ছেলের যদি বাবায় দমক দেয়, তোমারে মারিয়া পালাবো, আমার বাড়িতে জায়গা নাই, ইরে তুমি কাজকর্ম করো না, লেখাপড়া করো না, সারাদিন কই যাও, কই থাকো, খাওয়ার সময় কেন আসো, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। জাতিগত বংশগত ছেলে হলে কোন প্রতিবাদ করবে না, নিচের দিকে নজর করে থাকবে, কথা কোন ঠিক নেই। আর যদি অজাইতা কুখানের সন্তান হয়, বাবাই যদি বলে রে ফুট কথাবার্তা শুনোস না, কাজকর্ম করস না, লেখাপড়া করস না, আমার বাড়ির থেকে বের হয়ে যাও, ছেলে ডাক দিয়ে কব তুমি বার হয়ে যাও। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার নবীজির জাত বংশ আসেনি? আমার হবা কুরেশ বংশ শ্রেষ্ঠ বংশ, উচ্চ তাহার শান, তাহার চেয়ে সেরা বংশ হাশেমি খানদান। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আমার নবীজির আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হোক বা জাহান্নামে জ্বালাইমো। আমার নবীজি কোনো প্রতিবাদ না করে, প্রতিবাদ না করিয়া আরাফাতের ময়দানে গেলেন। কোথায়? একটু মহব্বতে বলেন, কোথায়? আরাফাতে গেলেন। আসরের পরে কথাটা বলেছেন, নবীজি কয় আল্লাহ জ্বালাইলে আগে আমারে জ্বালাও, পরে উম্মতের জ্বালাইবা। আমি আজকে মাগরিবের নামাজ পড়তাম না, আমি যদি না পড়ি আমার উম্মত পড়বে না। সুবহানাল্লাহ। অনেক সময় নামাজে যদি ইমাম সাহেব ভুল করে, ইমাম সাহেব সুজদা দেয়, কথা কন দিলি কি মুসল্লিরে কি বই দেয়? মুসল্লিও দেয়। আমার নবীজি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া,
দয়াল নবীজি মাগরিবের নামাজ কাজা করে দিছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, নবীজি আজকে মাগরিবের নামাজ পড়ে না। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়ে কয়ে, বন্ধু আমি জানি আপনি আপনার উম্মতের অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী গো, আপনি যেহেতু মাগরিবের নামাজ আরাফার ময়দানে পড়েন নাই, কিয়ামত পর্যন্ত যত হাজিরি গোষ্ঠী আরাফার ময়দানে অবস্থান করবে, মাগরিবের নামাজ পড়তে দিতাম না। হাজী সাহেবরা আরাফার ময়দানে যায়, কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, বিনা কর্মে বিনা কাজে বিনা সমস্যা ইচ্ছা করিয়া হাজিরা অপেক্ষা করতেছে কে কিভাবে মুজদালিফায় যাইব। নবীজি মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কর্মটারে আপনার উম্মতের জন্য ধর্ম বানাই দিছি। আপনি যেহেতু আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়েন নাই, কিয়ামত পর্যন্ত সময় থাকার কারণেও মাগরিবের নামাজ পড়তে দিতাম না। আপনার মতো যদি আরাফার ময়দান ত্যাগ করিয়া ওই মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় করে, আমি কোথায় ওয়াদা করলাম ওই হাজির নাম আমল নামায় গুনাহ রাখতাম না। ওরে প্রেমমালা পরে গলে আয়রে আশেকে দলে দলে, প্রেমমালা পরে গলে আয়রে আশেকে দলে দলে, গাইব আমরা কামলিওয়ালার শান শুনো আসে কান, গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান শুনো আসে কান, গাইব আমরা কামলিওয়ালার শান। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে দরার বুকে করলেন আগমন। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে দরার বুকে করলেন আগমন। ফাবি উম্মত তরাইবারে আসিলেন মক্কা নগরে, ফাবি উম্মত তরাইবারে আসিলেন মক্কা নগরে, অন্ধকার করিতে রোশন শুনয় আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান শুনয় আসে কান, গাইবই আমরা। কষ্ট করে করো, দেখি রহিম রুব্বের গান, এটা কার শান? কামলিওয়ালার শান। কার শান? তো যে কামলিওয়ালার শান আমার আল্লাহ অহরহ বিরতিহীন, ঘুম নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, আরাম নাই, ব্যারাম নাই, খাওয়া নাই, পড়া নাই, ওযু নাই, গোসল নাই, আমার নবীর উপর দুরূদ আদায় করে ওই নবীজির শান আমরা চাই কি চাই না? বলে একটু জবানটা করে মুহাব্বতে বলেন না, ওরে গাইবই আমরা কামলিওয়ালার শান শুনয় আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান। আমার মা আমেনা ধন্য হইল, নূরের পুতুল কুলে পেল, আর ধন্য বিবি হালেমা। আমার মা আমেনা ধন্য হইল, নূরের পুতুল কুলে পেল, আর ধন্য বিবি হালেমা। শুকনা স্তনে দুধ জমিল, মরা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, মরা গাছে ফুল ফুটিল, দেখো কি চমৎকার কামলিওয়ালার শান শুনয় আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান শুনয় আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান। আমার নূর নবীজির 3টি শুরু শুনো গে নবীজির উম্মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন। আমার নূর নবীজির 3টি শুরু। কয়টা শুরু? শুরুতে হাত কি, শুরুতে মালায় কি, শুরুতে বাসায়।
আমার নবীজির তিনটি সুরুত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন। প্রথমে শুরুতে হাক্কি, দ্বিতীয়তে মালায়েকি, প্রথমে শুরুতে হাক্কি, দ্বিতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ শুনয় আসে কান। গাইবই আমরা কামলিওয়ালার শান, বলে গাইবই আমরা কামলিওয়ালার শান শুনয় আসে কান। গাইবই আমরা বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান শুনয় আসে কান। গাইবই আমরা কামলিওয়ালার শান। জোরে সোরে বল মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি জানতে চাই হাজিরা কি নামাজি না বেনামাজি? ভাইও, কোন বেনামাজি যদি মক্কা শরীফে যায় আর মদিনাতে যায়, আমার মনে হয় বেনামাজিও নামাজি হইয়া যাইব। সুবহানাল্লাহ। কারণ আজান হয়েছে, সাথে সাথে দোকানপাট বন্ধ, বেচা কিনা বন্ধ, চলাফেরা বন্ধ, ব্রেক, সাথে সাথে ব্রেক। দৌড়াও হেরেমের দিকে, যেখানে পাঞ্জেগানা মসজিদ আছে, জুমারে মসজিদ আছে, বেচা কেনা লেনদেন খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে মৌমাছির মতন মানুষ মসজিদের দিকে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি অবস্থা নববীতে যখন আজান হয়, ভাইও 10 মিনিট আগে দেখলাম মানুষ কম, মানুষ নাই। যেই মাত্র আজান হয়েছে, যার যার ভাইও পোশাক পরে শুধু নববীর দিকে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন 5 মিনিটের ভিতরে পুরা নববী জাম। নামাজি দেখলে ভাইও খাইতে নামাজি, চলতে নামাজি। একজন মুসলমান নামাজি ভাই যখন দেখেন, আপনি আর বেনামাজি থাকতে পারেন? মদদের সাথে থাকলে মদ খায়, ঠিক নেই? গাঁজরের সাথে থাকলে গাঁজা খায়, নামাজির সাথে থাকলে নামাজি হয়। 40 ওয়াক্ত নামাজ নববীতে জামাতের সহিত পড়তে হয়। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, কমপক্ষে 40 ওয়াক্ত নামাজ 5 আনা, জোরে সোরে 5 আনা জামাতের সহিত যদি পড়তে পারেন, আমার নবীজির নুরানি জবানে ঘোষণা, তার জন্য জাহান্নামের আগুন হারাম, বেহেশত তার জন্য পাগল হইয়া রইছে। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা বাবারা বন্ধুরা, এবার গেলাম আরাফাতে। গাড়ি আসবে, মুআল্লিম গাড়ি পাঠাইবে। আমাদের এই গাড়ি আছে প্রায় 10:15। এই টাইমে মাগরিবে নামাজ পড়া যাবে? হ্যাঁ। ওই আমি রাইতের 2টার সময় গেলাম মুজদালেফার মধ্যে। কারো কোনো নির্দিষ্ট জায়গা নাই, কি কোথায় ঘুমাইব। যে যেখানে জায়গা পাইছে, যার যার বিছনা চাদর ছিল, বিছনা চাদর বিছাইয়া যার যে শুইয়া গেছে। আমি বললাম, কিভাবে রোডের মধ্যে রাস্তার মধ্যে শুইব? কঙ্কর আছে, কঙ্কর তো ফিটি দিয়ে ঢুকিয়া যাইব, আমার ঘুম হবে না। আমার ভাই ডাক দিয়ে বলে, ভাই আমাদের বাবা আদি পিতা বাবা আদম নবী মা হাওয়ারে হারাইয়া 350 বছর কান্দিয়া আরাফাতের মধ্যে কানলেন। 350 বছর পরে আমার দয়ালের ডাক দিলেন, আমারে ব্যবস্থে জায়গা দিয়েছ, ব্যবস্থের কানগুলার মধ্যে তুমি মাওলার নামের সাথে একটা মধুমাখা নাম রেখেছি গো আল্লাহ। ওই নামটা নিশ্চয় তোমার কোন আশেকের নাম, ওই নাম তোমার কোন মাহবুবের নাম গো আল্লাহ। এই নামের খাতিরে তুমি আমি আদমের মাফ করে দাও। সুবহানাল্লাহ। তুমি আমারে কবুল করো, আমারে মঞ্জুর করো। আমার আল্লাহ ডাক দিল, রে আদম, এই কথাটা যদি তুই গন্ধম খাওয়ার পরে বলতি, 350 বছর কানতে হইতো না, তখন আমি তোরে কবুল করতাম, মঞ্জুরি করতাম। এখন আমার বন্ধুর নাম লয়ে আমার কাছে
হাত উঠাইয়া দোয়া করছ, তোর দোয়া কবুল করলাম। সাথে সাথে দেখতেছে মা হাওয়া আসতেছে, মা হাওয়ারে লইয়া বাবা আদম মুজদালিফার মধ্যে অবস্থান করছে, রাত্রে ঘুমাইছে। এই ঘুমের কারণে আমরা দুনিয়াতে আসিয়া গেছি। ভাইয়া ঘুম হয় না, ঘুম হয় না। আমি বললাম যে আমার ঘুম হবে না কিভাবে? এই ল্যাপ নাই, তোষক নাই, বিছনা নাই, কিছুই নাই, শুধু বিছনা চাদর হালকা পাতলা, এটার মধ্যে কিভাবে ঘুম হবে? মক্কার মধ্যে অতিরিক্ত গরম, গরমের মধ্যে ফাঁকা গরম হইয়া রইছে। কথাটা কইতে কইতে আমার কখন জানি ঘুম আইসা গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাওলারে তোর ফাক নামের দোহাই, ওরে তুমি বিনে গুনাহগারের, তুমি বিনে গুনাহগারের আর তো কেহ নাই। মাওলা ছায়া দাও রে, মাওলা ছায়া দাও রে, মাওলা রে তোর পাক নামের দোহাই, তুমি বিনে রোজ হাসরে আমার কেহ নাই। মাওলা ছায়া দাও রে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এবার মুজদালিফায় গেলাম, এশার নামাজ আদায় করলাম, মাগরিবের কাজাটা আদায় করে দিছি, ফাতর গুলা জড়ো করলাম, 49টা ফাতর করা। কয়টা? প্রথম দিন 7টা, সময় হইল ফজর হইতে দিনের 12টা, এরপরে দিন 12টার পর হইতে বাইও জোহরের নামাজ আদায় করে মাগরিব পর্যন্ত সময়। এই সময়ের ভিতরে বড় শতান, মাঝা শতান, ছোট শতান কটা? 3টা। এক থেকে এমন ভাবে হাতর মারি তার কোয়াটা বাড়াইয়া রক্তজন বাড়ো। আচ্ছা, শতানের কি রক্ত আছে? এটা একটা ফিলার, ফিলার এই ফর্দা হইতে এই ফর্দা পর্যন্ত আপনার এত বড় ফিলার। এক একটা রাস্তা বোধ অন্তত 500 আর 6 এখন এমন অবস্থান করছে, 1 তালা 2 তালা 3 তালা পর্যন্ত আপনার সুযোগ করে দিছি, যেখান দিয়ে আসো ফাতর মারা যাবে। জোরে সোরে বলেন মারহাবা। এই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এইভাবে 21টা, দ্বিতীয় দিন 21টা, 21 দুগুণে 42, আর প্রথম দিন 7টা, 42 এর সাথে 49টা ফাতর মারলাম। ভাইও মিনার ঘটনা তো শুনেছেন, আমি সেদিকে যাইতাম না। এই আরাফার ময়দানে মাগরিবের নামাজ ইচ্ছে করিয়া কাজা করিয়া মুজদালিফায় যদি আদায় করেন গো, আমার নবীর মুহাব্বতে কাজা না এই মাগরিব আদায়ের সওয়াব দান কইরা দিব। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আছে তারা মসজিদে কিবলাতাইন দেখিয়াছে। সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন, 2 কিবলামুখী। ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী, নবীউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রহমাতাল লিল আলামিন, দয়ার নবী। ওই ইহুদিদের কিবলা মানে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া আমরা নবীও নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই টাইমে ইহুদি বাচ্চারা ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, বাহ দেখছুনি আলাম দোয়া খায় না, সোয়া খায়, রান্দা খায় না, বাড়িয়ে খায়। আমরা দেশের বেডির একটা আঞ্চলিক কথা কয়, ঠিক নেই? ইহুদিরা ঠাট্টা করে, নবীজিরা দেখা ছায়া ছায়া ডাক দিয়ে কয়, বাহ মুহাম্মদ আমাদের ইহুদি ধর্মকে ভালোবাসে না। আমরা যে কিবলার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরি, নামাজ আদায় করি, তিনি আমাদের কিবলার দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। বুঝি আমরা ভালো না, আমাদের ধর্ম ভালো না, কিবলা ভালো, দোয়া খায় না, সোয়া খায়। কথাটা নবীজির কান মোবারকের দ্বারা শুনছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইহুদিদের কথা শুনিয়া মনের মধ্যে কষ্ট পাইছে। আমার আল্লাহর দিকে দয়াল নবী ছায়া রইছে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের কবর জানে কি জানে না? জোরে সোরে বলেন জানে কি জানে না? তুমি তো অন্তর রাগিনী দয়াল, আমরা কইলাম ফানা।
সুখে কিনা দুঃখে রাখছো গো দয়াল, এ জানিয়া জানো না গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মোহাম্মদ সুবহানাল্লাহ। নবীজি দুঃখের খবর আমার আল্লাহ জানে কি জানে না? নবীজি নামাজ আদায় করতেছেন, আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, ইহুদিদের কথায় বুঝি আপনি অন্তরে ব্যথা পাইছেন। ইহুদিরা ঠাট্টা করেছে, তিরস্কার করেছে, দীক্ষা দিয়েছে। ও হাবিব, এক কোন কইতে আর ইহুদিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও হাবিব, এখন হইতে আপনি ওই ইহুদিদের কিবলা পরিবর্তন করিয়া হারাম শরীফের দিকে ফিরিয়া আমার খানায় কাবার দিকে ফিরিয়া নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফালা নুয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা। নবী গো, আমার ইচ্ছা অনুযায়ী নয়, আমার সন্তুষ্টির জন্য নয়, আপনার সন্তুষ্টির জন্য আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এই নবীজি কিবলা পরিবর্তন করে সেই খানায় কাবার দিকে ফিরে যখন নবীজি নামাজ আদায় করলেন, ওই দিন হইতে আমাদের কিবলা হয়ে গেছে খানায়ে কাবা। খানায়ে কাবা, জোরে সোরে বলেন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে। এই মাসটা মুহররমের মাস। আমার আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু, আপনি কি বলতে চান আমি জানতেছি, আপনার মনের ভাব, আপনার অভিমান। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন? আল্লাহ বলে, বন্ধু কি বলবেন বলেন? নবীজি ডাক দিয়ে কয়, মাবুদ, তুমি দুনিয়াটা সৃষ্টি করছো কবে? আল্লাহর উত্তর দেয়, ও বন্ধু, আপনি লেখেন আমি দুনিয়াটা সৃষ্টি করেছি মুহররমে। আল্লাহর নবী বলে, ও আল্লাহ, দুনিয়া সৃষ্টি করছো মুহররমে, কিয়ামত করবা কোন সময়ে? আল্লাহ উত্তর দেয়, ও বন্ধু, আপনি লেখেন কিয়ামত করে দিব মুহররমে। আল্লাহর নবী বলে, কত তারিখ? আল্লাহ উত্তর দেয় 10 তারিখ। নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ 7 দিনের কোন দিন? আমার আল্লাহ উত্তর দেয়, বন্ধু, আমি কিয়ামত করে দিব শুক্রবার। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই মুহররমের 7 দুনিয়া সৃষ্টির 7, এই মুহররমের 7 কিয়ামতের 7। কিয়ামত কি চলে গেছে না সামনে আছে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য বলি সাবধান, সাবধান। হে যুবক ভাইরা, সাবধান। অনেকে গায়ের জোরে কথা কয়, আছে গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা। গায়ে জুড়ে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, ওরে পূর্বে তোরে দুজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে যৌবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না মারে তোমার সনে। 40 বছর হইলে পার কলকল যায় দরিবে জঙ্কার। 40 বছর হইলে পার কলকল যায় দরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। আহা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। সুবহানাল্লাহ। আমার নবীজি শুক্রবারের খবর শুনলেন। নবীজি ডাক দিয়ে কয়, মাবুদ, দিনে করিবা না রাত্রে করিবা? কোন টাইমে তুমি কিয়ামতটা করিবা? আল্লাহ বলে, বন্ধু, আপনি কলম ধরুন, আমি বলি, আপনি লেখেন। ভাই, আমরা মুসলমানের মধ্যে অনেক মুসলমান আমার নবীজিরে কয় মূর্খ। নাউজুবিল্লাহ। তুই বুঝি শিক্ষিত, আমার নবী বুঝি মূর্খ। দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া করিয়া তুই কত বড় ডিগ্রিওয়ালা হইছ। আমার আল্লাহ যারে শিখাইছে আমার নবীর সঙ্গে তুলনা চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ হলো শিক্ষক,
নবীজি হইল সার্গিক, নবীজি ছাত্র, আল্লাহ শিক্ষক, নবীজি আল্লাহ দয়াল নবীজিরে ছাত্র বানাইয়া জ্ঞান শিক্ষা দিছে, এলেম শিক্ষা দিছে 3,33,030 বছর। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আরে বেটা হাগলের হু বালা মানুষের উঠতে কথা বুঝতে পারে না। তুই বেটা বাঁচবি কথা, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর বয়স একসাথ করলে আমার নবীজির লেখাপড়ার বয়স হবে, কথা কোন ঠিক নেই। আল্লাহ উস্তাদ হইয়া নবীরে ছাত্র বানাইয়া জ্ঞান শিক্ষা দিছে 3,33,030 বছর। সুবহানাল্লাহ। নবীজি কলম হাত মুবারকের মধ্যে ধরলেন, আল্লাহ বলে বন্ধু এশার নামাজ 15 রাকাত, ঠিক আছে? সুন্নত আগে না ফরজ আগে? একটু মহব্বতে কম ভাইও। আমি আপনার কাছে জানতে চাই সুন্নতটা কার? মাশাআল্লাহ। সুন্নাতুর রাসূলুল্লাহ তাআলা, সুন্নাতুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল সুন্নত হলো রাসূলের, সুন্নত হলো রাসূলের। এই জন্য কো রাসূলুল্লাহ তাআলা, ফরজ কার? এই জন্য কো ফরদুল্লাহ তাআলা। কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি? ফরজ হলো আল্লাহর, সুন্নত আমার দয়ালের। আল্লাহ বলে বন্ধু আগে আপনার 4 রাকাত সুন্নত পড়িয়া আপনার উম্মতে যদি আপনারে করে খুশি, তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি। সুবহানাল্লাহ। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, ভাইও আমি দলাদলির ওয়াজ করি না, করব না, উচিত কথা আবার ছাড়ব না, ঠিক আছে? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কম। এবার আমি প্রশ্ন করব সুন্নত আগে না ফরজ আগে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আমার বান্দা আপনার উম্মতে যদি আগে আপনার 2 রাকাত সুন্নত পড়িয়া আপনি নবীরে করে খুশি, তারপরে আমার ফরজ আদায় করলে আমি হইব রাজি। সুবহানাল্লাহ। যোহরে 12 রাকাত নামাজ, সুন্নত আগে না ফরজ আগে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আমার বান্দা যদি আপনার 4 রাকাত সুন্নত পড়িয়া আপনি নবীরে করে খুশি, তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি। সুবহানাল্লাহ। আসরে 8 রাকাত নামাজ, সুন্নত আগে না ফরজ আগে? আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতে আমার বান্দা আগে আপনার 4 রাকাত সুন্নত পড়িয়া আপনি নবীরে যদি করে খুশি, তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি। সুবহানাল্লাহ। নবীজি কলম রাখিয়া দিলেন, আল্লাহ দেখেনি? একটু মহব্বতে কম না? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু কিতে গো কলম রাখিয়া দিলেন কেন? মাগরিব তো সামনে রইয়া গেছে। সুবহানাল্লাহ। বেলে আল্লাহ তুমি রাত শেষ করে দিলা, দিনও শেষ হইয়া যাইতেছে, বলো তুমি কিয়ামত করবে কোন টাইমে? আল্লাহ বলে বন্ধু আপনি লেখেন আমি কিয়ামত করে দিব মাগরিবের টাইমে। সুবহানাল্লাহ। এবার নবী আমার একটা জিলকানি দিয়া ডাক দিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ এতক্ষণ তুমি বলেছো আমি লিখেছি, প্রতিবাদ করি নাই। কিয়ামত যদি তুমি মাগরিবে করিবা, সমস্ত নামাজের সুন্নতগুলা তুমি দিলে আগে, মাগরিবে যদি কিয়ামত করিবা সুন্নত যদি আগে দিবা, সুন্নত পড়তে পড়তে তুমি যদি কিয়ামত করে দাও, আমার উম্মতে তোমার বান্দা ফরজের আল্লাহ গল পাবে না, আমার সুন্নতের মধ্যে থাকিয়া কিয়ামত হইতে দিতাম না। সব নামাজের সুন্নত তুমি দিলা আগে, আমি মদিনার নবী ঘোষণা করে দিলাম মাগরিবের মধ্যে ফরজ থাকতে হবে আগে। তোমার বান্দা আমার উম্মতে ওই ফরজের সেজদার মধ্যে যাইব, তুমি খোদার কুদরতি কদমের মধ্যে পড়িয়ে থাকবো, তুই ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিব, উঠব তোমার বান্দা হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
এভাবে বাজার ভাঙ্গিবে, পাহাড় পর্বত তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, পাগল মনরে জায়গা থাইকো। আপনারা কোন ঘুমিয়ে গেছেন? আল্লাহ 11টা বাজে, কাইলে এতক্ষণে মাত্র মাই ছাড়ছি না। ইয়ার পরে কোথায় কটিয়া কোথায় লাগসাম। আমরা কি সজাগ না ঘুমিয়ে? কি মুনাজাত দিয়ে দিতে দিব? এই না ওয়াজের দিকে যাইতেছে, ওই মধ্যে আজকে যে রাত এই দিকে ঠিক তো শুনবেন নি? তাহলে একটু জবানটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহ দোহাই দিলাম, আল্লাহ দিছে জবান, আল্লাহ দেওয়ার জবানটা একটু খুলি দেন। আর যদি এটা আমরা ব্যক্তিগত জবানও বলে না টানা দিছে আনি, তাহলে আপনারটার মধ্যে আমি হাত দিতে রাজি নাই। আর যদি আল্লাহ দিয়ে থা আল্লাহর ওয়াস্তে একটু মহব্বতের জবানটা খুলবেন নি, তাহলে আমার সঙ্গে বলে এভাবে বাজার ভাঙ্গিবে, পাহাড় পর্বত তুলা হবে। এভাবে বাজার ভাঙ্গিবে, পাহাড় পর্বত তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, জায়গা থাইকো না, পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না। ইসরাফিলের করুণবাসী বাজলে যত রবি শশী, বাঙ্গা সুরা হইয়া যাইব পানা। পাগল মনরে বাঙ্গা সুরা হইয়া যাইব পানা। ওরে ইসরাফিলের করুণবাসী বাজলে যত রবি শশী, বাঙ্গা সুরা হইয়া যাইব পানা। পাগল মনরে বাঙ্গা সুরা হইয়া যাইব পানা। আমল করো পাক পাঞ্জা তোর মায়ের কোলে হবে মরণ। আমল করো পাক পাঞ্জা তোর মায়ের কোলে হবে মরণ। কিয়ামতের চিন্তা থাকবে না, পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, পাগল মনরে জায়গা থাইকো। আসিবে ইমাম মেহেদী, সত্য মুমিন থাকো যদি, আল্লাহর কাছে চাইবে তিনি পানা। পাগল মনরে আল্লাহর কাছে চাইবে তিনি পানা। আসিবে ইমাম মেহেদী, সত্য না মিথ্যা? আসিবে ইমাম মেহেদী, সত্য মুমিন থাকো যদি, আল্লাহর কাছে চাইবে তিনি পানা। পাগল মনরে আল্লাহর কাছে চাইবে তিনি পানা। পড়ো নামাজ ফাঞ্জে গানা, ভয়ভীতি কিছুই থাকবে না। পড়ো নামাজ ফাঞ্জে গানা, ভয়ভীতি কিছুই থাকবে না। নবীর প্রেমে হইয়া যাও না ফানা তোমরা, নবীর প্রেমে হইয়া যাও না ফানা। পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না। আমার নবীজি ডাক দিয়ে বলে মামুন, কিয়ামত যদি তুমি মাগরিবে করিবা, ওই মাগরিবের মধ্যে শূন্য থাকতে আগে থাকতে দিতাম না। তোমার ফরজের সেজদার মধ্যে উম্মতে যাইবো, আর তুমি কিয়ামত করে দিবা উম্মত সেজদার মধ্যে থাকা উঠবো হাশরের ময়দানে। এবারে দয়াল নবীজি শান আল্লাহর দরবারে কত মহান। যেই হুসাইনের ঘটনা আমি বলতে চাইছিলাম, এই বাবা হুসাইন হিজরতের ৪র্থ শাবান মাসের ৫ তারিখে আমার দয়াল নবীজি ফরমান, নবীজির কলিজার টুকরা দুনিয়াতে শুভ আগমন করেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি নিজে আসিয়া বাবা হুসাইনের ডান কানের মধ্যে আজান দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে আজান হয় কি হয় না? হে মুসলমানের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মুসলমানের সন্তানাদিরা, আমি বলবো যে মুসলমানের সন্তানের কানের মধ্যে আজান দেওয়া হবে না ভাইও। আরে মির্গি রুগী সাইয়ার ব্যারাম ধরার সম্ভাবনা আছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আজানের মধ্যে আল্লাহর নাম আসেনি? আজানের মধ্যে আমার নবীজির নাম মুবারক আসেনি? আজানের মধ্যে নামাজের কথা আসেনি? যেই লোকটা জন্মলগ্নে আজান শুনবো, ওই লোকটা আল্লাহ ওয়ালা হইয়া যাইব। আমরা দেশ বেকারি নেই, বেকারি বিস্কুট বানাই না, বেকারি মুন্সির বাজার আসেনি? আছে। দেখবেন এটারা আমিত্তির মধ্যে অনেক সময় নিমকির মধ্যে, অনেক সময় বিস্কিটের ভিতরে এই কাইলা জিরা দেয়।
আল্লাহ কামড় খাইতে সময়ের মধ্যে কাইলে জিরার গেরানো কয় কিছু কিছু আপনার কেক আছে এটির মধ্যে মশলাও দেয় মশলা দিয়ে যদি খামির করে ওই বিস্কিট বা বনের মধ্যে ফাউরুটির মধ্যে কেকের মধ্যে বাইও মশলার গ্যারান পাওয়া যায় ইরে জন্মলগ্নে যেই ব্যক্তি কানের মধ্যে আজান দিব এই লোকটা এই সন্তানটা আল্লাহওয়ালা নামাজি হইয়া যাইব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ, ডান কানে আজান বাম কানে একামত। এখন বেলে জালালি সাহেব তা বলে আমরা এই আইনটা জারি রাখবো, আমার নবীর সুন্নত আমরা জারি রাখতাম। জারি রাখবেন কি? প্রসব বেদনা উঠার আগে লইয়া যায় হাসপাতাল, হাসপাতালের মধ্যে নিয়ে সিজার করায় আজান নাই একামত নাই। এই জন্য বর্তমান যুগের যেই সমস্ত সিজারের মাধ্যমে সন্তানাদি খালাস করা হবে, আজান থাকবে না, একামত থাকবে না। আল্লাহর কসম খাইয়া কই এটা আল্লাহ বাবা হবে না, মা বাবা ভক্ত হবে না। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবীজি ডান কানে আজান দিলেন, বাম কানে একামত শুনাইয়া দিলেন। আল্লাহর নবী হুসাইন নাম রাখিয়া 10 দিনের মাথায় হুসাইনের নামে আকিকা করাইছে। সুবহানাল্লাহ। বাবা হুসাইন, বাবা হুসাইনের দিকে নবীজি লক্ষ্য কইরা ফাতেমার কাছে 2 ভাইয়ের লইয়া যা, ডাক দিয়ে বলে ফাতেমা গো, এই হাসাইন হুসাইন আমার জান্নাতি ফুল। সুবহানাল্লাহ। আমার এই বেহেশতের বাগানের ফুল, জান্নাতি ফুল হাসাইন হুসাইন। হাসাইন হুসাইনিরে যে ব্যক্তি কষ্ট দিবে, আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে কষ্ট লাগবে। হুসাইনের দিকে নজর করলেন নবীজি, চোখের পানি বের করে দিলেন। মা ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা, আপনি আমার হুসাইনরে এত ভালোবাসেন কেন গো? আমার হুসাইনের দিকে যখনই নজর করেন তখনই আপনি চোখের পানি ছেড়ে দেন। নবীজি ডাক দিয়ে বলে ফাতেমা, আমার হাসাইন হুসাইন ব্যবস্থি ফুলে ফুলে, আমার একজাত উম্মত আছে, তারা আমার বাগানের ফুল ছিঁড়া আমার বাগানের সৌন্দর্যটা নষ্ট করে দিব। মা ফাতেমা প্রশ্ন করেন কেন গো আব্বা? আমার হাসাইন হুসাইন কারো কাঁচা আইলের মধ্যে ভাড়া দেয় নাই, কারো ছাদের চলায় নাই, কারো পাতের বাদ কেড়ে নেয় নাই, কেন গো আমার হাসাইন হুসাইনের আপনার উম্মতে কষ্ট দিব? নবীজি ফাতেমার দিকে ছাইয়া ছাইয়া ডাক দিয়ে বলে ফাতেমা, কেউ যদি এদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজা, কেউ যদি এদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজা, কষ্ট দিল মা ফাতেমার, বলেন কষ্ট কেউ যদি এদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজা, কেউ যদি এদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজা, কষ্ট দিল মা ফাতেমার, বলেন কষ্ট দিল মা ফাতেমার। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে, বলেন বুঝবি তোরা হাসরের মাঠে। হুসাইন যাইয়া নানার চোখের পানি মুছে নেন। নানা ভাই কেন গো কান্দেন? নবীজি ডাক দিয়ে কয়ে ভাইয়া, মুহররম মাস আসছে, আপনার কথা আমার স্মরণ হয়ে গেছে।
হুসাইন ডাক দিয়ে কইল, নানা গো, মহরমের সাথে আপনি কেন গো রোজা রাখেন? মহরম আসলে কেন গো আপনি বেশি বেশি আমারে কোলে করে কাঁদেন? আমি তো আপনাকে বলি নাই আমাকে কোলে লন। আমি কোনো বেশি ওজন কিনা, আমি কোনো আপনাকে কষ্ট দেই কিনা, কেন আপনি আমারে কোলে লইয়া কাঁদেন? নবীজি হুসাইনের দিকে নজর করে ডাক দিলেন, নানা ভাই, আপনার ভালোবাসার উপরে আমার উম্মতের বিচার হবে। সুবহানাল্লাহ। নানা গো, আপনারে কুফার থেকে দাওয়াত দিব, চিঠি দিব। কুফাবাসী আপনার কাছে চিঠি লিখবো, আমি নবীর শানে মুহাব্বতে দাওয়াত দিয়া আপনার কাছে বয়াতের আসর গ্রহণ করব, মুসলমান হইব, অঙ্গীকার করব, ওয়াদা করব, আপনাকে ইমাম বানাইয়া কুফার মধ্যে নিব। দিশাহারা হইয়া নাতে আমার 83 জন বিবি বাচ্চা, বউ বেটি, আলিয়াসগর সহ দুধের বাচ্চা লইয়া কারবালা না। আমি কেমনে সহ্য কইরা আপনি নানা কই থাকবে? তোমার সামনে হাজির হইব, তোমার গলা কাটা রক্তগুলা আমি ওই কারবালার ময়দানে পড়িয়া থাকতে দিতাম না। এই বোতলের মধ্যে লইয়া ফুরাইয়া ফুরাইয়া আর আমার রুমাল দিয়া লইব কাল কিয়ামতের ময়দানে। আমার পাগল উম্মতেরা যারা কারবালারে স্মরণ করব, যারা মুহররমরে স্মরণ করব, যারা আশুরার রাত্রিতে আমার হুসাইনরে স্মরণ করব, তারা নেকের পাল্লা হালকা হইয়া গেলে তোমার রক্ত দিয়া নেকের পাল্লার মধ্যে দিয়া নেকের পাল্লা বাড়ি করে দিব। আমার হুসাইনের পাগল উম্মতের আমি দোজকে যাইতে দিতাম না। হুসাইনের কথা শুনে মা ফাতেমা চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, হুসাইন ও বাবা, কান্দো না, কান্দো না। ওই টাইমে তুমি চিৎকার দিও না, তোমার মা ওই টাইমে মদিনাতে থাকতাম না। ঝাড়ু হাতে লইয়া কারবালার ময়দানের ঝাড়ু দিব, যাতে তোমার ভিতরে শরীরের মধ্যে ক্ষত বিক্ষতের মধ্যে বালুকণা ঢুকতে না পারে। তুমি হুসাইন সাক্ষী হইয়া যাও, কাল কিয়ামতের ময়দানে তোমার রক্ত মাখা জামা কাপড় দিয়া আমার বাবার পাগল উম্মতের ওই ব্যবস্থার মধ্যে ঢুকাইয়া দিব। আমার বাবার উম্মত জকে যাইতে দিতাম না। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা? বলে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা? কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা। বাবা হুসাইনের আশুরা উপলক্ষে ইয়া আল্লাহ ঐতিহ্যবাহী গুটি স্কুল ময়দানে ইয়া আল্লাহ এসএকেএম ইয়া আল্লাহ শাহিন সাহেবকে লইয়া সভাপতি ইয়া আল্লাহ তাজুল ইসলামকে লইয়া সভাপতি সহ আল্লাহ উলামায়ে কেরাম লইয়া হাফেজ সাহেব লইয়া আলেম ওলামা লইয়া মাওলানা সাহেব লইয়া হাজী সাহেব লইয়া তুমি কোটার দরবারে করুণার আশা করে, রহমতের আশা করে নিশির জমিতে হাত উঠাইলাম আল্লাহ। আজকের মাহফিলের শুরু হতে শেষ পর্যন্ত যত দুরূদ মুস্তাফা, মিলাদে মুস্তাফা, সালাত ও সালাম, নবী আসবাত আসমেজাত, কুরআন হাদিসা কিছু তেলাওয়াত করা হয়েছে, বহু কোটি বেয়াদবি মাফ করে এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আল্লাহ মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, ইমানদার গুনাহগারের কান্নারি সেই মদিনার সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নূরানি কদম মোবারকে কবুল হয়েছিল গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার নবীজির আওলাদে পাক
সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইয়া ভাই মুজাহিদিন আশার আগে বসে উহুদে বদরে ভয়ে বলে খন্দকে তৈমিয়ানে বিশেষ করে কারবালার ময়দানে বাবা হুসাইনের সঙ্গীত যারা শাহাদাত বরণ করেছে আজকের মাহফিলের হাদিয়া পাঠারা পৌঁছায়া দাও ও আল্লাহ মেহেরবানি করে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি আল্লাহ যত সুহাদায়ে কেরাম যত হাজী সাহেব কুল্লু মুমিন মুমিনাত পাশে কোটি মাফি পর্যন্ত সীমালতে যুনুব পর্যন্ত আমার বাংলাতে আল্লাহ খাস করিয়া কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার যত ওলি আব্দুল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশা খাস করে আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই 360 আউলিয়ার সরদার বাবা শাহজালাল মুজাদ্দিয়ামনি ওনার বাগিনা শাহপারান শাহ সহ 360 আউলিয়া সেই মুরার বনে বাবা নাসিরউদ্দিন শাসিফাই 120 জন ওলি আল্লাহ লইয়া পূর্ব পশ্চিমে শুয়ে রইছি ওনার পাক দরবারে হাদিয়া পড়ালা পৌঁছে দাও গেছে ও আল্লাহ কে কোন হালে মারা গেছে তুমি মাওলা তো সব কিছু জানো তুমি আলেমুল গায়ব বিজাতি শুধু তোমার কিছু জানার বাকি নাই গো আল্লাহ এই সমস্ত আত্মার মোহাব্বতে আজকের মাহফিলটারে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ এই এলাকাবাসী যৌথ উদ্যোগে প্রবাসীদেরকে লইয়া জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে লইয়া আল্লাহ সরদার মাতবরদেরকে লইয়া আল্লাহ টাকাওয়ালা পয়সাওয়ালা চাকরিওয়ালা ব্যবসাওয়ালা প্রবাসী ভাই বন্ধুদেরকে লইয়া এই মাহফিলের ইন্তজাম করেছে এই মাহফিলের হাদিয়া দিয়া আল্লাহ খাস করিয়া অত্র এলাকার মধ্যে যত মুর্দেগান অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবর ব্যবস্থার বাগানে বানায়া যায় আল্লাহ আজকের আশুরা রাত্রে যদি দোয়া কবুল না হয় কোন রাত্রে গো দোয়া কবুল হইব ওই সমস্ত শহীদদের আত্মার উসিলায় আল্লাহ তুমি অত্র এলাকার জমিনে নিচে আর আযাবে রাখো না ও আল্লাহ এই সমস্ত শহীদদের আত্মার উসিলায় বাবা হুসাইনের মুহাব্বতে আল্লাহ এই অত্র এলাকার জমিনের উপর গজবে দিও না ইয়া আল্লাহ বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ প্রধান অতিথি সহ আল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দু ইয়া আল্লাহ ও আল্লাহ আমার সেই সুপুরের আলী ভাই অপারেশনের রোগী দোয়া চাইছে তাজু ভাই সহ খুরশেদ আবেদ সাহেব সহ ওনার অর্ধাঙ্গিনী করে স্ত্রী আল্লাহ অনেক কষ্ট পাইছে ডেলিভারিতে আল্লাহ তুমি তারে সুস্থতা দান করো আমার কাছে আরো অনেকে দোয়া চাইছে আবুল খায়ের তার বাবার জন্য দোয়া চাইছে মাহবুব ইয়া আল্লাহ মোহাম্মদ আনোয়ার হোসেন বিটু বাবার জন্য দোয়ার প্রার্থী মোহাম্মদ মহসিন তার বাবার জন্য দোয়ার প্রার্থী আল্লাহ ও আল্লাহ বাদশা ভাই আল্লাহ দোয়ার প্রার্থী ওনার মাদার সমস্যা মাহবুব তোমার কাছে ভিক্ষা চাই সালে আহমদ তার বাবার জন্য দোয়ার প্রার্থী তাজুল ইসলাম ভাই আল্লাহ ছেলের জন্য দোয়ার প্রার্থী সেলিনা বেগম তার জন্য দোয়ার প্রার্থী লাকি আক্তার তার জন্য দোয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ আল্লাহ দোয়ার প্রার্থী হইয়া তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি তাদেরকে চিনো তাদেরকে জানো আল্লাহ তাদের মনের বাঞ্ছা তুমি পুরা করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা যদি কারো মনে হয় 10-20 টাকা 50 টাকা কিবলা পৃথিবীর সর্ব